আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব কয়েক পর্বে কুরবানি প্রসঙ্গে। আজকে আলোচনা করব কুরবানির আবিধানিক পারিভাষিক অর্থ এবং কুরবানি করার হুকুম কি। তো আমরা প্রথমত কুরবানি শব্দটি নিয়ে আলোচনা করব। কুরবানি শব্দটি আরবিক শব্দ না, এটি হচ্ছে ফার্সি বা উর্দু শব্দ, যা আরবি কুরবান শব্দ থেকে রূপান্তরিত হয়েছে। কোনো কোনো লুগাতবিদগণ এই কুরবানি শব্দটিকে গিরিব শব্দ হিসাবে আখ্যায়িত করেছেন। কুরবানি এর আরবিক শব্দ হচ্ছে কুরবান, যে শব্দটি কুরবাতুন শব্দ থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে সান্নিধ্য লাভ করা, নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। এই শব্দটি, কুরবান শব্দটি কোরআনুল কারিমের 3 জায়গাতে এসেছে। এক নম্বর হচ্ছে সূরা মাইদা 27 নম্বর আয়াত, সূরা আহকাব 28 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 123 নম্বর আয়াত। কুরবানির পারিভাষিক বা সারি অর্থ হচ্ছে জিলহাজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে যে পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে উৎসর্গ করা হয় বা জবাহ করা হয়, সেই পশুকে বলা হয় কুরবানি। কুরবানি শব্দটিকে বোঝাতে গিয়ে হাদিসের মধ্যে ব্যবহার হয়েছে আল উজিহা, যার অর্থ হচ্ছে কুরবানি বা কুরবানির পশু। কুরবানি করার হুকুম তথা কুরবানি করা সুন্নাত না ওয়াজিব না ফরজ, এ বিষয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কোনো ইমামের নিকটে কুরবানি করাটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, কোনো ইমামের নিকটে কুরবানি করাটা হচ্ছে ওয়াজিব। যেমন ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, এদের নিকটে কুরবানি করাটা সুন্নাতে মুআক্কাদা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত সমূহের মধ্যে হতে একটি। পক্ষান্তরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম আউজাঈ রহিমাহুল্লাহ, এদের নিকটে কুরবানি করাটা ওয়াজিব। তবে জমহুর বিদ্বানদের নিকটে কুরবানি করাটা সুন্নাতে মুআক্কাদা। উভয় ইখতিলাফ থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে কুরবানি করাটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত সমূহের মধ্যে হতে একটা। কুরবানি এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, যে সুন্নাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং তার উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বা কুরবানি যে মুসলিম উম্মাকে করতে হবে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক নির্দেশও পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, সূরাতুল কাউসার 2 নম্বর আয়াত, তিনি বলছেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার,
হে নবী, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন, যার ফলে আমাদেরকে আমাদের সামর্থ্য থাকলে আমাদেরকে কুরবানি করতে হবে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত হিসাবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক নির্দেশ রয়েছে কুরবানি করার ব্যাপারে। তিনি তার উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন। ব্যাপারে ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ একটি হাদিস তিনার গ্রন্থে স্থান দিয়েছেন। হাদিস নাম্বার হচ্ছে 3125 নম্বর হাদিস। তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে তিনার গ্রন্থে স্থান দিয়েছেন। তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 1518 নম্বর হাদিস। এখানে মিকনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে কুন্না উকুফান ইনদান নাবিয়্যি বিআরাফাতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত ছিলাম আরাফাতে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহান নাসু। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে মানব মণ্ডলী, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজহিয়াতান। আল্লাহর নবী বললেন, হে মানব মণ্ডলী, নিশ্চয় তোমরা প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা বছর একটি করে কুরবানি করবে। তাহলে আল্লাহ নবী সাল্লাম প্রত্যেকটা বছরে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করার জন্য উৎসাহ প্রদান করলেন, নির্দেশ দিলেন তার উম্মতদেরকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী থেকে আমরা জানতে পারলাম যে মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল কুরবানি করার জন্য উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব আমলও পরিলক্ষিত হয়। তিনি মদিনাতে যতদিন ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন তিনি কুরবানি করেছেন। তিনি কোনোদিনই কুরবানি পরিত্যাগ করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব আমল তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। এই হাদিস বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনার গ্রন্থে স্থান দিয়েছেন। বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 5565 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউজাহি বিকাবসাইনে আমলাহাইনে আকরানাইনে। যে নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি দুম্বা কুরবানি করেছিলেন, যেটা মানে কি ছিল, মৃদু কালো ছিল এবং সিং বিশিষ্ট ছিল। অন্য রিওয়ায়াতে আছে মাউজআইনে, সেটার অন্ডকোষ বের করা ছিল। আর ইবনে মাজার অন্য একটা রিওয়ায়াতে আছে যে সামিনাইনে, সেটা খুব মোটা তাজা ছিল। তাহলে এই হাদিস থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব আমল জানতে পারলাম, যার মাধ্যমে আমরা কুরবানির ব্যাপারে নিজেকে উৎসাহের উদ্দীপনার মধ্যে নিয়ে আসতে পারি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বাণীও উচ্চারণ করে বলেন, তার উম্মতদেরকে, তার সাহাবীদেরকে সতর্ক করেছেন যে যাদের সামর্থ্য রয়েছে, এরপরে যদি তারা কুরবানি না করে তাহলে তারা যেন আমার ঈদগাহে না যায়। এ ব্যাপারে ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ একটি হাদিস তিনার গ্রন্থে স্থান দিয়েছেন। তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 3123 নম্বর হাদিস। এখানে রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, ওয়ালাম ইউজাহি, সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না যায়, তথা আমাদের ঈদগাহে যেন সালাত আদায় না করে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা জগিয়েছেন, তেমনভাবে তিনি কঠিন বাণী উচ্চারণ করেছেন। যদি কারো সামর্থ্য থাকে কুরবানি করার, এরপরও যদি সে কুরবানি না করে,
তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেজন্য আমাদের ঈদগাহে না যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশিয়ারি বাণী থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যাদের ধান সম্পদ রয়েছে, সমর্থ রয়েছে, তাদেরকে প্রত্যেকটা বছরে কুরবানি করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিসাবে এই কাজটা করতে হবে, এই আমল করতে হবে, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক দান করেন এবং এই গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সান্নিধ্য লাভ, নৈকট্য লাভ আমরা করতে পারি। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।